দরবারে সেজদা অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম পেশ করছি মহান মানবতার মুক্তিদূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা আন্দোলনে যারাই বাংলার জমিনে সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সকল প্রকার জুলুমকে উচ্ছেদ করতে গিয়ে নিজেদের জীবনের সর্বোচ্চ সম্পদ বিলে নিয়ে গিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সকল ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি সুখবর দিতে চাই, সেটি হচ্ছে যে আপনারা জানেন দীর্ঘ প্রায় 2 সপ্তাহ যাবৎ আমাদের পলিটেকনিকের 6 দফা দাবি নিয়ে একটি আন্দোলন চলতেছিল। সেই আন্দোলনটি গতকাল শিক্ষা সচিব মেনে নিয়েছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের টেকনিক্যাল ট্রেডে টেকনিক্যাল গ্রুপে কোনো নন টেকনিক্যাল আর থাকবে না ইনশাআল্লাহ। 1 মাসের ভিতরে তারা এই সংস্কারগুলো করবে। এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর, ঠিক না? আমি গতদিন ক্যাপ্টেনদের সাথে একটি প্রোগ্রামে যে কথাগুলো বলেছিলাম সেইগুলোই আপনাদের জানা দরকার বলে মনে করি। এই কথাগুলোই বলতে চাচ্ছি। অন্যতম কথা হচ্ছে যে আজকে আপনাদের ডাকার উদ্দেশ্য 6ষ্ঠ পর্ব, ক্যাম্পাসের মোস্ট সিনিয়র যারা শিক্ষকরা মনে করেন, অভিভাবকরা মনে করেন, যদি যারা সবচেয়ে বড় স্টুডেন্ট, যারা মোস্ট সিনিয়র, এরা যদি নিজেদের জায়গা শক্ত করতে পারে, এরা যদি নিজেরা শৃঙ্খলা আনতে পারে, নিজেরা আদর্শের প্রতীক হতে পারে, তাহলে বাকি 4র্থ এবং 2য় সেমিস্টারে যে সকল শিক্ষার্থীরা আছে এরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে শৃঙ্খলার অধিকারী হবে। ক্যাম্পাস একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। কিছু সমস্যা সামনে উপস্থাপিত হয়েছে, কিছু ছাত্রের মধ্য থেকে কথাগুলো আমাদের কাছে এসেছে। এর ভিতরে অন্যতম হচ্ছে যে ক্যাম্পাস বা হলে, আমরা যেখানেই বলি না কেন, হলে যারা এখন অবস্থান করছে, সিনিয়র জুনিয়রিটি যে মেনটেনের ব্যাপারটা আমরা অনেক আগে থেকেই বলি। এখানে সিনিয়ররা জুনিয়রকে শ্রদ্ধা, স্নেহ, এবং সিনিয়ররা জুনিয়ররা বড়দের যে শ্রদ্ধার ব্যাপারটা, এই ব্যাপারটা অনেক আগে থেকেই তো নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এই আস্থাগুলো, এই সত্যগুলো, এই বিষয়গুলো, এই শৃঙ্খলাগুলো ফিরিয়ে নিয়ে আসার জন্যই তো আমরা এই আন্দোলন করেছিলাম, ঠিক কিনা? এই আন্দোলন করার পরেও যদি এখন আমরা সেই শৃঙ্খলার অধিকারী না হতে পারি, সেই শৃঙ্খলা যদি আমরা এখনো ফিরিয়ে না আনতে পারি, তাহলে তো মোটেই আমাদের এই আন্দোলনের সফলতার যে অর্থ, সেটা আমরা তার যে সুযোগ সুবিধা সেটা আমরা ভোগ করতে পারবো না। আমি এর আগেও বলেছিলাম যে ক্যাম্পাসে সালাম বিনিময়ের যে ব্যাপারটা, সিনিয়র জুনিয়রিটির সম্মান শ্রদ্ধার যে ব্যাপারটা, এগুলো একেবারে উঠে গেছে। আমরা যদি এখন থেকে ক্যাম্পাসে এই শৃঙ্খলাগুলো ফিরে এনে আসতে পারি। হলের ব্যাপারটা যদি বলি, হলে একটি সময় ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই হলগুলোতে এক প্রকার ষড়যন্ত্র চলত। শিক্ষকদের বিভিন্নভাবে নির্যাতন করা হতো, মানসিকভাবে, শারীরিকভাবে। এগুলো তো ছিল জালিম শাসকের একটি দোসরদের দ্বারা চলতো আর কি। এটা কি ছাত্র সমাজ আরেকবার মেনে নিবে? কোনোভাবেই মেনে নিবে না। হল থেকে, সারা বাংলা থেকে আমরা একটি জুলুমতন্ত্র তাড়িয়েছি। যে জুলুম প্রতিষ্ঠিত হয়েছিল, এই জুলুম আমরা আজীবনের জন্য মূল্যচ্ছেদ করেছি। হয়তোবা সময়ের ব্যাপার এটা কঠিনভাবে প্রতিষ্ঠিত হওয়া। যদি আমরা চেষ্টা করি, আমাদের প্রচেষ্টা থাকে, যে জুলুম আমরা তাড়িয়েছি, একটি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, একটি শৃঙ্খলাকে আমরা আনয়নের জন্য যে চেষ্টা করেছি, এটা আজীবনের জন্য আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। সতর্কতার দৃষ্টিতে একটি কথা বলতে চাই, হলে যারা আছেন বা সিনিয়র যারা থাকেন, পূর্বে যে ঘটনাগুলো ঘটেছে, ছাত্রদের উপরে মানসিকভাবে বা শারীরিকভাবে নির্যাতন, এখন এটা করতে হবে, এই ধরনের কথা যদি কেউ কখনো বলে থাকে, আমরা শক্ত হস্তে সেটা দমন করবো ইনশাআল্লাহ। জুনিয়রদের অবশ্যই তার যে প্রাপ্য সেটা তাকে দিতে হবে। কোনোভাবেই নিজের ক্ষমতা দিয়ে বল প্রয়োগ করে কারোর উপরে কোনো প্রকার নির্যাতন জুলুম করা যাবে না। সকলের প্রতি একটি অনুরোধ থাকবে, আপনি সিনিয়র হইলেও এক সময় ছিলেন হচ্ছে জুলুমের শিকার।
ছিলেন কিনা? কোনো রাজনৈতিক দলের দ্বারা, হয়তোবা নিজের সহপাঠীর দ্বারা। কিসের জন্য? তারা হয়তোবা পরিচালকের দায়িত্ব পালন করতে দেয়। কিন্তু এখন এই ধরনের কোনো সুযোগ আমরা আর হলে বা ক্যাম্পাসে কাউকে দিব না। যদি কেউ করার চেষ্টা করে, আপনার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। আমার পূর্বে রুহুল আমিন একটা কথা বলে গিয়েছিল, বিকল্প কারা? সকল প্রকার জুলুমের বিকল্প কারা? আমি। তারপরে কারা? আমরাই। সকল প্রকার জুলুমের বিকল্প আমাদেরকেই হতে হবে। এই জুলুম যেন আর কোনোভাবেই প্রতিষ্ঠিত না হয়। আমরা দীর্ঘ প্রায় 15 থেকে 17 বছর সত্য কথা উচ্চস্বরে বলতে পারিনি। বিভিন্ন অন্যায় আমাদেরকে মুখ বুজে সহ্য করতে হয়েছে। হল বলেন, ক্যাম্পাসগুলো বলেন, এমন একটা সময় ছিল যে ক্যাম্পাসের রাজনীতি এমন প্রকট আকার ধারণ করেছিল, ছাত্রদের কথা শিক্ষকদের শুনতে হতো। শিক্ষকদের সম্মানের জায়গাটা কোথায় দিয়ে দাঁড়িয়েছিল? বাংলাদেশের বিভিন্ন নিউজ পোর্টালে দেখা যেত শিক্ষকদের ধাক্কা দিয়ে পুকুরের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের ক্যাম্পাসে একটি ঘটনা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিত না, এরা রাজনীতি করে শিখেছিল। কত বড় অপশিক্ষায় শিক্ষিত হইলে আমাদের একজন শিক্ষকের গায়ে তারা হাত তুলতে পারে? এই ধরনের শিক্ষা অর্জন করে ছাত্ররা জীবনে চাকরিতে দূরের কথা, বাংলার জমিনে কোনো জায়গায় তাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আমরা এই জুলুম তাড়িয়েছি, এই জুলুমের দ্বিতীয় উৎপত্তি আর কখনোই হতে দেব না। দেওয়া যাবে? সকলে পারবো তো ইনশাআল্লাহ? সেই দাবি আমরা রাখতে পারি। শিক্ষকদের সম্মানের জায়গাটা যেটা আমরা ক্যাম্পাসগুলোতে আগে লঙ্ঘন হয়েছে, এখন থেকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন দেখা যায় আমাদের যে খণ্ডকালীন শিক্ষক আছে, এদেরকেও সালাম দিতে দ্বিধাবোধ করে, একে অপরের সহপাঠিতা আলাদা ব্যাপার। প্রত্যেককে সালাম দিলে সমস্যা কি? আমার সালাম হচ্ছে অহংকার মুক্ত হৃদয়ের অধিকারী। যারা সালাম নিয়মিত দিতে পারে তারা কি হতে পারে? অহংকার মুক্ত হৃদয়ের অধিকারী হতে পারে। শিক্ষক থেকে শুরু করে সিনিয়র, জুনিয়র, স্টাফ, কেয়ারটেকার যারাই থাকে প্রত্যেককে সালাম বিনিময় করতে হবে। এই ব্যাপারটা আমাদেরকে এখন থেকেই সজাগ দৃষ্টিতে নিতে হবে। তারপরে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা গতদিন শিক্ষকদের কাছে আমাদের কাছে আবদার রেখেছিলাম, বেশিরভাগ আবদারই আমরা আশার বাণী শুনেছি। আমাদের ক্যান্টিন বলেন, শৃঙ্খলার যে পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, যে কোনো জায়গায় হলের যে খাবারের মান সম্পর্কে শিক্ষকরা আমাদের সকল প্রকার দাবি মেনে নিচ্ছে। এটা আমাদের জন্য একটি সুখবর না? আমাদের জায়গা থেকে সঠিকভাবে সঠিক কথাটি উচ্চারণ করতে পারলে সেটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এখন আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি, সকলকে তো কথা বলতে দেওয়ার মতো সময় আসতেছিল না। আপনাদের পক্ষ থেকে তো আমি কথা বলতে এসেছি, তাই না? আপনাদের কথাগুলোই কিন্তু আমি এখানে বলতে পারতেছি। এর ভিতরে অন্যতম ব্যাপার হচ্ছে যে আমাকে একজন বলেছিল মাদকাসক্তির যে ব্যাপারটা, হল সহ ক্যাম্পাসের কোনো আঙিনায় আমরা আর মাদকাসক্তির সুযোগ দিব না। হলে যখন রান্না হয় না তখন রাখার কথা ছিল তীরে বা মরি হিসেবে যে পোটলাগুলো, কিন্তু হলে ঢুকলে দেখা যাচ্ছে যে গাজার পোটলা, ঠিক আছে? তারপরে বিড়ির যে নিচের মাথাগুলো, এইগুলো সহ বিভিন্ন মাদকাসক্তিতে পরিপূর্ণ ছিল, ছয়লাভ ছিল। পরিবেশ এত জঘন্য ছিল যে হলে বারান্দায় পা দেওয়া যেত না। এগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এখন থেকে কোনো প্রকার ধূমপান ক্যাম্পাসে আমরা করতে দিব না। ষষ্ঠ সেমিস্টারের ছাত্র হিসেবে আপনাদেরকে এই ভূমিকাটা পালন করতে হবে। নিজের মধ্যে যদি কোনো প্রকার আসক্তিতা থেকে থাকে, দয়া করে অনুরোধ করব, এখন থেকে এই মাদকাসক্তির যে সিগারেট বা যাই খান না কেন অভ্যাস থাকতে পারে। ক্যাম্পাসের গেট থেকে বেরোয় যায় খেয়ে আসবেন। ক্যাম্পাসের ভিতরে আপনি যখন অবস্থান করবেন, আপনি অথবা আপনার পার্শ্ববর্তী সহপাঠী বা ছোট ভাই কেউ যেন এই ধরনের পরিবেশ তৈরি করতে না পারে, তাদেরকে সুন্দরভাবে পরামর্শ দেওয়া যেতে পারে যে ক্যাম্পাসের বাইরে এখন থেকে ধূমপান করতে হবে। ক্যাম্পাসের ভিতরে আর কোনো প্রকার অনৈতিক কাজকাম আমরা হতে দেব না। দেওয়া যাবে? বহিরাগত প্রবেশ করে কদমতলায় দাঁড়াইয়ে বিড়ি সিগারেট খাবে, আড্ডা দেবে, এইগুলো ক্যাম্পাসের পরিবেশ আসলেই নষ্ট করে। এই পরিবেশগুলো থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হবে। সর্বোপরি যে কথাটি বলবো, আমাদেরকে আদর্শের রোল মডেল হতে হবে। ষষ্ঠ সেমিস্টারের ছাত্র হিসেবে যখন কোনো নবীনরা আসবে আমাদের মাঝে, চতুর্থ সেমিস্টার থেকে কেউ আমাদের কাছে আসবে, সমস্যা নিয়ে আসবে, সম্ভাবনা নিয়ে আসবে, ভাই এই কাজগুলো আমাদের অনেক সমস্যা হচ্ছে,
এগুলো করলে পরে আমরা আমাদের ক্যাম্পাসে চলাফেরার সমস্যা হয়। এই সমস্যাগুলো যখন আমাদের কাছে নিয়ে আসবে, প্রথমত যদি একটা উদাহরণ দিই, যে পোশাকবিহীন আমাদের শিক্ষকরা আমাদেরকে খুব কমই অ্যালাউ করতে চায়। এটা শিক্ষকদের জায়গা থেকে তারা উচ্চস্বরে বলে, কিন্তু কিছু ছাত্র আছে যারা পূর্বেও জোর করে ক্লাস করছে, ড্রেস বাদে, কার্ড বাদে, এগুলো তো আমাদেরকে দেখা দরকার। এখন আমার কাছে সমস্যা নিয়ে আসে চতুর্থ সেমিস্টারের একজন ছাত্র, যে আমাদের ক্লাসে কেউ পোশাক আশাক পরে আসে না। আমিও কিন্তু পোশাক পরে আসি না, আমার কাছে আসলে ওই সমস্যার সমাধান হবে না। তো নিজের জায়গা থেকে পোশাক, কার্ড, জুতা, প্যান্ট যাই পরে আসা দরকার হয়, এগুলো আমাদের নিজের জায়গা থেকে করতে হবে। শৃঙ্খলার ব্যাপারটা, আমি নিজে যদি মুড়ি খাওয়ার পরে মুড়ির যে কাগজটা এলোমেলোভাবে ছেড়ে দিই, তাইলে আমার থেকে আমার ছোটো ভাইরা কি শিখবে? সব মিলে সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছিলাম, ষষ্ঠ সেমিস্টারের ছাত্র হিসেবে আমাদেরকে আদর্শের রোল মডেল হতে হবে, যেন আমাদের দ্বারা আমাদের ছোট ভাইরা শিখতে পারে, তারা যেন কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ততা না হয়। সব মিলে সর্বশেষ আমরা একটি জুলুমকে তাড়িয়েছি হাজার হাজার ছাত্র ছাত্রীর জীবনের বিনিময়ে। এক সাগর না দিলেও এক নদী রক্ত আমরা দিয়েছি। বিশাল একটি জুলুমকে আমরা তাড়িয়েছি। যখন আমরা স্বপ্ন দেখতাম এই জুলুম থেকে আর কখনোই আমাদের বের হওয়া সম্ভব না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা এই জুলুম থেকে বেরিয়েছি। এই জুলুম আর কোনোভাবেই দ্বিতীয়টি প্রতিষ্ঠিত হতে আমরা দিব না ইনশাআল্লাহ। সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। শিক্ষকদের সাথে মিলে আমরা আমাদের ক্যাম্পাসকে একটি গৌরবময় ক্যাম্পাস হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।